বলছি। টিলাতে ডাগর চোখের এক খুকি ছিল। একটা টিলাতে মানে পাহাড়ে, যেহেতু গল্পটা হচ্ছে পাহাড়ের বা ভাষাগুলা, তো টিলাতে টিলাতে ডাগর চোখের এক খুকি ছিল। তার বিয়ে ঠিক হলো বঙ্গা নামের এক খোকার সাথে। কি? বঙ্গা নামের এক খোকার সাথে তার বিয়ে ঠিক হলো। বঙ্গার টোপর মাথায় দিয়ে ঢোল বাজিয়ে ডিঙ্গি নৌকা করে আসছে। কি বললাম? আবারও বলি, টিলাতে ডাগর চোখের খুকি নামের এক মেয়ের বিয়ে ঠিক হলো বঙ্গা নামের এক খোকার সঙ্গে। তখন খোকা কী করলো? টোপর মাথায় দিয়ে ঢোল পিটিয়ে ডিঙ্গি করে আসতে, এই যে ডিঙ্গির ছবি দিয়ে দিয়েছে। হ্যাঁ, আসার পথে এখন এই যে খুকির যে বান্ধবী ছিল তার নাম হচ্ছে ঝিনুক। সেই ঝিনুকের সাথেও ছেলেটির সম্পর্ক ছিল। সেই ঝিনুক তখন সেটি দেখলো, সাবেক প্রেমিকা ঝিনুক, সে তার সাথে এই যে ডাহা মিথ্যা বলেছে। কে মিথ্যা বলেছে? যে বঙ্গা ছেলেটি। সেই জন্য ঝিনুকের সাথে ডাহা মিথ্যা বলায় ঝিনুক কী করলো? ঠ্যাঙ্গা নিয়ে বের হলো। ঠ্যাঙ্গা নিয়ে বের হয়ে জারুল গাছের ঢাল ধরে ডাঙ্গাতে দাঁড়িয়ে সে ঢিল ছুড়ল। কোথায় ঢিল ছুড়ল? ওই ডিঙ্গিতে ঢিল ছুড়লে কী সৃষ্টি হলো? ঢেউ সৃষ্টি হলো। কিন্তু এই ঝিনুকের সামান্য ঢিলের ঢেউয়ে আমাদের যে বঙ্গা, তার বঙ্গার কোনো ক্ষতি হয়নি, অর্থাৎ বরের কোনো ক্ষতি হয়নি। বর যথারীতি তার বিয়ের বাড়িতে চলে যাচ্ছে। এদিকে কনের বাড়িতে ঝাঁটা দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করা হলো। ঝাঁটা এবং কোলা দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করা হচ্ছে, মই দিয়ে সাজানো হচ্ছে এবং বড়শি দিয়ে ইচা মাছ ধরলো। কি মাছ? ইচা মানে চিংড়ি আর কি। ইচা মাছ ধরে হাঁড়িতে হাঁড়ি বসালো এবং খড় এবং কয়লা দিয়ে আগুন দিয়ে সেগুলো রান্না করলো। তখন বর চলে আসলো। বরদেরকে প্রথমে ডাব এবং মুড়ি খেতে দিল। তো ডাব এবং মুড়ি, তারা ডাবের যে ভেতরে যে আঁশ থাকে নারকেলের মতো, সেই আঁশ এবং মুড়ি একসাথে তারা কামড়ায়া খাইলো। কারণ ওই ডাবের যে নারকেল এবং সেটা মুড়িও কিন্তু মোটামুটি একটা সুস্বাদু খাবার, সেটা তারা কামড়ে খেলো। দেন তাদেরকে সেই পাহাড়ির ঐতিহ্য হিসেবে তাদেরকে ঢেঁড়স, আলু এবং ঝিঙ্গা এবং লাউ এবং জলপাই দিয়ে বিশাল এক ঝোলের তরকারি ছিল, সেই ঝোল রান্না করা হলো। সেই ঝোলের তরকারি কারা খেয়েছে? কাঙালের মতো খেয়ে পেট ভরলো। কে কাঙালের মতো খেয়ে পেট ভরলো? এই ঢাকর চোখের খুকির সঙ্গে বঙ্গা নামের খোকার বিয়ে ঠিক হলে বঙ্গা টুপুর পরে ঢোল বাজিয়ে ডিঙ্গি দিয়ে যায়। বঙ্গার সাবেক প্রেমিকা ঝিনুকের সঙ্গে ডাহা মিথ্যা বলায় ঝিনুক ঠ্যাঙ্গা নিয়ে জারুল গাছের ঢাল ধরে ডাঙ্গায় দাঁড়িয়ে ঢিল দিলে ঢেউ হয়। অন্যদিকে কনের বাড়িতে ঝাঁটা ও কোলা দিয়ে ঝাড়ু দেওয়া হয়, মই দিয়ে সাজানো হয় এবং বড়শি দিয়ে ইচা মাছ ধরা হয়। রান্নার জন্য হাড়িয়া চাপিয়ে খড় ও কয়লা দিয়ে আগুন জ্বালানো হয়। বরযাত্রীরা ডাব ও মুড়ি কামড়ে খায়। তারপর ঢেঁড়স, আলু, ঝিঙ্গা, লাউ ও জলপাইয়ের ঝোলের তরকারি দেওয়া হয়। বরযাত্রীরা কাঙালের মতো পেট ভরে খায়।